আমার প্রিয় বাম পাজরের হাড়, আল্লাহর রহমতে বেশ ভালো আছো নিশ্চয়ই। ভালো তোমার থাকতেই হবে, কারণ শত ব্যস্ততার মাঝেও আমি তোমার ভালো থাকার দোয়া করতে ভুল করি না। অনেক দিন তো হলো, আর কতদিন বাবার বাড়িতে থাকবে তুমি? ভুলে গেছো কি? ওটা কিন্তু তোমার থাকার আসল ঠিকানা নয়। ওখানে তুমি একজন অতিথি মাত্র। তুমি হলে রবের নিকট থেকে রহমত প্রাপ্ত আমার শ্রেষ্ঠ সম্পদ। তোমার মা বাবাকে শুধু কিছুদিনের জন্য আমার সম্পদের দায়িত্ব দিয়েছি। তোমার মা বাবাকে জানিয়ে দিও, খুব শীঘ্রই আসছি আমার সম্পদ বুঝে নিতে। কি, চিন্তায় পড়ে গেলে? ভাবতেছো কারই বা সম্পদ তুমি, আর এর হকদারি বা কেমনে হলাম? ভয় পেও না, তুমি হলে আমার অমূল্য সম্পদ। তোমার মা বাবা তোমার কতই না যত্ন করে মায়া করে আগলে রেখেছে। এখন হয়তোবা ভাবতেছো ওই মানুষটার কাছে কেমনে থাকবো। ভাবনার কিছু নেই। আমি হয়তোবা ওনাদের মতো ভালোবাসতে পারবো না, তবে কথা দিচ্ছি আমার সবটুকু হৃদয় নিংড়ানো ভালোবাসা তোমার জন্য প্রস্তুত রাখবো ইনশাআল্লাহ। রাগ করো না আমার আসতে দেরি হচ্ছে বলে। আর কিছুদিন ধৈর্য ধারণ করো। একদিন দেখবে মাথায় পাগড়ি পরে বর সেজে তোমাকে নিতে ঠিকই চলে এসেছি। সেদিন তুমি হতবাক হবে, তাই না? তোমার জন্য নিজেকে যোগ্য করতেই একটু সময় লেগে যাচ্ছে গো। এই শোনো, নিজেকে শুধু আমার জন্য আগলে রেখো কিন্তু, যেমনটা আমি আমাকে আগলে রেখেছি শুধু তোমার জন্য। এতে তোমার জান্নাতের সঙ্গী।